আসসালামু আলাইকুম, সবাইকে অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রুই মাছ দিয়ে পটল তরকারি। চলুন তাহলে শুরু করা যাক। আমি চুলা কড়াইয়ে বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন মশলার সাথে মাছটা মাখিয়ে নিব। আমি এটা খুন্তির সাহায্যে তেলটা ভালো করে পুরোটা কড়াইয়ের মাঝে ছড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসছে, মাছগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো এক পাশে হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে নিব। আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মানে পটল তরকারি যে এত স্বাদ হয়, এটা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। এখন পটলগুলো ভেজে নেব, যাতে পটলের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি পটল রান্না করে সবসময় পটলটা ভালো করে ভেজে নিই। পটলটা যদি ভালো করে ভেজে নেন, তাহলে কিন্তু পটলের যে কাঁচা গন্ধটা ওইটা কিন্তু বেরিয়ে যায়। পটলটা খেতেও অনেক স্বাদ হয়। দেখতেই পাচ্ছি আপনার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিলাম তেল, আস্তা কাঁচা জিরা দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচা জিরাটা ব্যবহার করলে মানে খাবারের স্বাদটা যেমন আমার কাছে মনে হয় বহুগুণ বেড়ে যায়। বেশ কিছু তরকারির মাঝে কিন্তু কাঁচা জিরাটা ব্যবহার করি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সবগুলো মশলা তেলের মাঝে ভেজে নেব। মশলার যে কাঁচা গন্ধটা ওইটা যেন বের হয়ে যায়। এখন মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিলাম। যে কোনো তরকারির মশলাটা যদি ভালো করে সময় নিয়ে কষান, খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা আমি আগে দিয়ে দিলাম, যেহেতু এগুলা শক্ত শক্ত টমেটো, আগে দিলে একটু নরম হয়ে যায়, কারণ আমি মশলার সাথে টমেটোটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে আসছে, উপর থেকে তেল বেশি আসছে। এখন পটলগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পটলটা ভালো করে সেট করে নিব। এখন পটলটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পটলটা কষানো হয়ে গেছে, আমি এটা খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। এখন আমি পটলটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। পানির পরিমাণটা কম হয়েছিল, তাই অল্প একটু পানি আবারও দিয়ে দিলাম। এখন এটা খুন্তির সাহায্যে সবগুলো ভালো করে সেট করে নেব।
এখন আমি ঢাকনা দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পটল তরকারির কালার চেঞ্জ হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। পটলটা কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। পটলের কালারটাও কিন্তু ফিরে আসছে। আমি 4-5টা কাঁচামরিচ ভেঙে দিলাম। কাঁচামরিচটা ভেঙে দিলে কাঁচামরিচের যে সুঘ্রাণটা ওইটা বেরিয়ে আসে। সব শেষে দিয়ে দিলাম চাশনি পাতা। কারো কাছে যদি ধনে পাতা থাকে ওইটাও দিতে পারবেন। আমার কাছে ধনে পাতাটা ছিল না, তাই চাশনি পাতাটাই ব্যবহার করলাম। আমি চুলা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। এইভাবে পটল তরকারিটা রান্না করলে মাংস ধুয়ে কিন্তু পটল তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।